আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর এক্সাম্পল 6 সমাধান করব। তো এক্সাম্পল 6 বলেছে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ডট cosec স্কয়ার থিটা। তো এটি প্রমাণ করার জন্য প্রথমে আমরা বাম পক্ষ লিখে নেব। বাম পক্ষ সমান বলেছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান, তো এক্ষেত্রে sec স্কয়ার থিটা কে আমরা লিখতে পারি, অর্থাৎ আমরা জানি sec থিটা সমান 1/cos থিটা এবং cosec থিটা সমান আমরা জানি হচ্ছে 1/sin থিটা। তাহলে এখন আমরা sec স্কয়ার থিটা সমান লিখতে পারি 1/cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান লিখতে পারি 1/sin স্কয়ার থিটা সমান। তাহলে এখন আমরা দুটি ভগ্নাংশের হরগুলোর লসাগু করব। তো এই ক্ষেত্রে আমরা লসাগু পাই হচ্ছে sin স্কয়ার থিটা ডট হচ্ছে cos স্কয়ার থিটা। প্রথম ভগ্নাংশের হরে আছে cos স্কয়ার থিটা, তাহলে লসাগুকে যদি আমরা cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করে দিই তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে লিখতে পারি sin স্কয়ারকে sin স্কয়ার থিটা প্লাস দ্বিতীয় ভগ্নাংশটির হরে আছে sin স্কয়ার থিটা, তো আমরা যদি লসাগুকে sin স্কয়ার থিটা দ্বারা ভাগ করে দিই তাহলে অবশিষ্ট থাকবে cos স্কয়ার থিটা সমান। তাহলে এখন আমরা এই ভগ্নাংশ হরের যে মানগুলো আছে আমরা ঠিক রাখবো, অর্থাৎ sin স্কয়ার থিটা ডট cos স্কয়ার থিটা, আর আমরা জানি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান হচ্ছে 1। তাহলে এখন আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1 বসিয়ে দিব। তাহলে এই ক্ষেত্রে 1 কে দুইটি ত্রিকোণমিতিক অনুপাত দ্বারা ভাগ বোঝানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/sin স্কয়ার থিটা ডট 1/cos স্কয়ার থিটা। তাহলে এখন আমরা লিখতে পারি 1/sin স্কয়ার থিটা সমান হচ্ছে cosec স্কয়ার থিটা ডট 1/cos স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে এখন আমরা সাজিয়ে নিই, তাহলে লিখতে পারি হচ্ছে sec স্কয়ার থিটা ডট cosec স্কয়ার থিটা সমান হচ্ছে ডান পক্ষ তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ প্রমাণিত। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।